হ্যালো সবাইকে, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে পমফ্লেটের যে ফ্রাই হয় সেটা। তো আমি আমার স্টাইলে কী করে করি সেটাই আমি মাছগুলোকে আগেই আমার মা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, ওর জন্য মাছগুলো হলুদ দেখাচ্ছে। তো এগুলোর মধ্যে এবার সব রকমের মশলা দিয়ে আমি ম্যারিনেট করবো। তো আগেই দিলাম টমেটো, পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে কি খুব অল্প নুন দিলাম, কারণ যেহেতু বললাম আগেই ম্যারিনেট করা ছিল। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো সব দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে এবারে মাছের সাথে মিক্স করে দেবো। তা আমি একটু বেসন দিয়েছিলাম, সেই ক্লিপটা আমার ইয়ে হয়ে গেছে, উড়ে গেছে। তো সেটার জন্য দুঃখিত, আমি ভুলে গিয়েছি ওটা দিতে, মানে ওটা শ্যুট করতেই ভুলে গিয়েছি। তো এগুলো একটা একটা করে প্রত্যেকটা মাছে ভালো করে মিক্সড করে মাখিয়ে এই মাছটা আমি ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। দেন আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি সর্ষের তেলে। কড়াইটা প্লিজ কেউ জাজ করবেন না, এখানে আমাদের আগে গোলা রুটি ভাজা হয়েছিল, তো সেই জন্য কড়াইটা এরকম অবস্থা হয়ে রয়েছে। তো ভালো করে ভেজে ভেজে নিলাম। তো একটা কড়াইতে আর কতবার ধোবো বলুন, তো ওর জন্য একটা কড়াইতেই করে নিয়েছি। তার যে পেঁয়াজটা ভেজেছিলাম ওই পেঁয়াজটা মাছের ওপর দিয়ে তারপরে শুধু আমরা গরম ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে খেয়েছিলাম। জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর খেয়েছিলাম, আমার মা দাদা ওরা কেউ খায়নি, আমি আমার বোন খেয়েছিলাম। দারুণ দারুণ হয়েছিল, দারুণ। আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হয়েছে জানাবেন। আর আমাদের এখানে তো প্রায় সব ভেসে গিয়েছে, আর কিছু বাকি নেই ভেসে যাওয়ার। অনেক ক্ষতি হয়ে গিয়েছে, অনেক ক্ষতি। তো জানি না আগে এই ক্ষতি কী করে পূরণ হবে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আসি, টাটা।